তুই আমার বড় ভাইয়ের সামনে আমারে বেজ্জতি করছস, আমার মাল আমার নাকের ডগা দিয়া চিন্তাই করছস, আমার শত্রুরে আমার হাত থেকে ছিনায় লয়ে গেছস। আজ তুই শেষ। ওরা আপনাকে মারতে চেয়েছিল কেন? ছিলাম বলে। একা মেয়ে মানুষ হয়ে তাদের বিরুদ্ধে কেন লাগতে চান? ওরা মানুষ খুন করতে পারে। অত্যাচার সইতে সইতে মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন সে রুখে দাঁড়ায়। পুরুষ বা নারী তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের মাটিতে কোনো নারীর মুখে এমন কথা শুনবো বলে আশা করিনি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। আপনার এই চাদরটা কিভাবে ফেরত দেব? দিয়েছি বলেই ফেরত দিতে হবে তা তো বলিনি। আমাদের পরিচয় নিশানি হয়ে না হয় আপনার কাছেই থাকলো। চলি। শোনো বন্যা, তোমাকে নিয়ে আমি ঢাকায় যাচ্ছি। কথা দিচ্ছি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। চলো চলো। আমি চুন 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 চুন। হাই, ভালো তো? হ্যালো। আরে আরে, এ কি ভাই, এটা সরান সরান। চিৎকার করলে খুন করে ফেলবো। চুপচাপ আমাদের সাথে চল। সত্যি আমার লিয়া যাবেন? কই লিয়া যাবেন ভাই? কন্যা ভাই কই যামু? এটা গেলেই দেখতে পাবি, তোর কোনো অসুবিধা হইবে না। আচ্ছা, এটা সরা। আরে সরা না, কিসের অসুবিধা? আপনারা লিয়া যাবেন আমারে সুখ দেওয়ানের লেগা? আমার অসুবিধা বা কি লেগা? এই রাখা। কিন্তু লোক বেশি হইলে আপনাকেই কিন্তু অসুবিধা, বুঝছেন? লোক বেশি হইব না, আমাকে ওস্তাদ একাই 100। চল দেখি তগো ওস্তাদের দম কতক্ষণ থাকে। চল, খাড়াই হলি কেন? আরে চল। আর শোন, তগো ওস্তাদ যদি মুরগির মতো ঠকরাইয়া চুপ হয়ে যায় তাইলে কিন্তু ডবল পয়সা দিতে হবে, বুঝছেন? বুঝিয়ে দেন। হ্যাঁ চল। আরে খাড়াই হলি কেন? চল, আবে চল না, চল। আবে ধাক্কা মারস কে? ছাড় বেটা। কি রে, এত রাইতে এত তর তজা ডাইনামরিস কই পাইলি? ওস্তাদ, ডাইনামরিস জ্বলা দিলে জ্বলে বেশি। জ্বালা দেখাম। আমার কাছে ঠান্ডা পানি আছে, ডাললে সব ডান্ডি ফাটাস। হ্যালো। সবাই মরিচের জাল মিডাইবার পারে না, বুঝছস? জাল মিডাইবার না পারলে কিন্তু খবর আছে। কাছে এসে দেখ দেখ, পিরিতের রসে তোরে ভিজাইয়া দিমু। আমি না আমার রূপের আগুনে সব শুকায়া যাব। এই বুকের রসের নদীতে শুকাইব না, জরস খা, বুঝলি? বাজা বাদ্য বাজা। যা যা বাজা। আপনি জয় সাহেব না? আমাদের পেছনে ডাকাত লেগেছে, ওসব কথা পরে হবে। আপনার ঘর কোথায়? চলুন। ওইদিকে আমার বাড়ি, চলুন আমার সঙ্গে। আসুন। থাকেন এখানে যতদিন খুশি আপনারা থাকেন। ধন্যবাদ খালা। কি করছো? বুঝতে পারছো না? ওর গায়ে গুলি লেগেছে। গুলি না বের করলে সারা শরীর বিষাক্ত হয়ে যাবে। খালা, আপনি ব্যান্ডেজ আর তুলার ব্যবস্থা করুন জলদি প্লিজ।
ওহ, ব্যাস আর কোনো চিন্তা নেই। ধরুন না প্লিজ, প্লিজ একটু ধরুন না। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার জন্য এত করলেন কেন? তার তো কোনো প্রয়োজন ছিল না। চোখের সামনে কাউকে মরতে দেখলে তাকে বাঁচানো আমার কর্তব্য। আমার জীবন বাঁচাবার জন্যে আপনাকে ধন্যবাদ। রোজিরে গুলি করছিলাম ঠিকই, কিন্তু লাগলো হালাই ওই মায়ের গায়ে। নিশ্চয়ই কোনো জিন পরি হইব, নাইলে 20 বছর পরে রোজি এমন ছেলে সাজা কোথায় গাইব? আমিও ভাবতাছি রুজি তো এত অনেক বুড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু তুই কইতাছস ওর বয়স কম, কিছুতেই ওর হিসাব মিলাইবার পারতাছি না। পানি। ও মাই গড, আপনি একা একা বিছানা থেকে নামতে গেলেন কেন? বন্যা বা আমাকে ডাকলেই তো পারতেন। ডাকলে তো আপনাকে এভাবে পেতাম না। চলুন আপনাকে শুয়ে দিয়ে আসি। তুমি বলে ডাকা যায় না? কোথায় যাচ্ছ? আমার রুমে। আপনার বিশ্রামের প্রয়োজন। না, আমার প্রয়োজন তোমাকে। আপনি ভুল করছেন। না, বসো না কিছুক্ষণ আমার পাশে। আমার ঘুম পাচ্ছে, চলি। তুমি ঘুমোতে যাচ্ছ, যাও, কিন্তু তোমার ঘুম ভাঙিয়ে আমি তোমাকে আমার নিজের করে নেবই। আমি কি ডালিয়ার মনে নতুন কোনো স্বপ্নের জন্ম দিয়েছি? কিন্তু তা কি করে হয়? আমি তো তাকে কোনো কিছু বলিনি। সে যদি নিজ থেকে আমাকে ভালোবাসে, আমার কি করার আছে? আস্তে বাবা, আস্তে। কার কথা ভাবছো? ডালিয়ার কথা নয় তো? এসব তুমি কি বলছো বন্যা? পুরুষ মানুষদের আমি খুব একটা চিনি না, কিন্তু যতদূর চিনি তাতে বুঝেছি পুরুষ মানুষদের বিশ্বাস নেই। অস্বীকার করতে পারবে ডালিয়া তোমাকে অন্য নজরে দেখে? আমি কি করব বলো? তুমি ভালো করে জানো দুনিয়ার বুকে একটি মেয়ের জন্য আমার ভালোবাসা আছে, আর সে হচ্ছে তুমি। কিন্তু ডালিয়া, তার কি হবে? সারা জীবন প্রেম মায়া মমতাহীন একটা জীবনে সে বড় হয়েছে। সে যখন শুনবে তুমি আমাকে ভালোবাসো,
তাকে নয়, সে কিভাবে মেনে নেবে? কে কি ভাবলো তারপরও আমি করি না পূর্ণা। আমি শুধু জানি তুমি আমার, আমি তোমার।